এই জন্য আমরা মাঝে মাঝে বলি নাস্তিক টিভি চ্যানেলের ভিতরে টকশের ভিতরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে কথা বলে। আমি বলি টিভি চ্যানেলের ভিতরে নয়, পুলিশ পাহারা দিয়ে নয়, ঢাকা শহরের ভিতরে নয়, দিনাজপুরের ভূমিতে এসে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবা না। এটা হলো ওই দিনাজপুরের মাটিতে আমরা বসেছি কোরআন থেকে আলোচনা শোনার জন্য। দিনাজপুরের একটা প্রশংসা সুনাম আজীবনই আছে, আমরা এটাকে নষ্ট করব না। দোকানপাটে বসে থেকে কোরআনের মাহফিলে যারা এসেছি, যদি না আসতাম ক্ষতি ছিল না। এসে যদি দোকানে ঘুরি আমল নামে গোনা জমবে, গোনাগুলো জমা করে দিবেন তিনি কে? কোরআন বড় না দোকান বড়? কথা বলেন, কোরআন বড় না দোকান বড়? আমরা তো শুধুই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। দুনিয়া, এই দুনিয়া কোনোদিন আপনার থাকবে না, কারো ছিল না, আপনারও থাকবে না। এই দুনিয়া ছেড়ে আপনাকে যেতেই হবে, আপনি যত বড়ই বাহাদুরি হন, ঠিক না বে ঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক? সব পড়ে রবে, আমার আপন বলতে কিছু নাই। আপন কে? সবাই বুদ্ধি করে বলেন দিনাজপুরবাসী, আমাদের আপন তিনি কে? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস ছিল বেশি না কম? কথা বলেন, বেশি না কম? বিশ্বনবীজি বলতেন লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা উমর, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, যদি আমার পরে নবী হওয়ার কোনো সম্ভাবনা থাকতো ওমরে নবী হিসাবে কবুল করে নিতেন তিনি কে? ও নবী হয়ে যেত, সাধারণ মানুষ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে নিজে অনেক সাহাবীর সামনে ক্রেডিট দেখিয়ে বলতেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, আর আমি ওমর এমন একজন মানুষ, আমার আল্লাহর কাছ থেকে আমার নবী আমাকে চেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ নাই? আমার আল্লাহর কাছ থেকে আমার নবী আমারে চেয়ে নিয়েছে। দুইজন ব্যক্তির জন্য নবী দোয়া করেছিলেন, এক হলেন আবু জেহেল, আরেকজন হলেন খাত্তাবের ছেলে ওমর। ও আল্লাহ, দুইজনের ভিতরে একজনকে আপনি ইসলামের ছায়াতলে এনে দেন। আল্লাহ বললেন নবী গো, খাত্তাবের ছেলে ওমর রে আমি আপনার দলে নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওমর বলতেন তোমাদেরকে ইচ্ছা করে কোরআনের দলের ভিতরে আসতে হয়েছে, আর আমি ওমরকে একা আসতে হয় নাই, আমি ওমরকে নবী পছন্দ করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী ছিলেন একটু গরম মানুষ, ওমর ছিলেন একটু গরম মানুষ, আরেকজন ছিলেন একটু নরম মানুষ। নরম এবং গরমের সমন্বয়ে কালিমার পতাকা পথ পথ করে মক্কা মদিনার ভিতরে উড়ায় দিলেন তিনি কে? নবী একই বাক্যে বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার একজন নরম মানের সাহাবী আছেন, এটা হলো আবু বকর। আমি নবী যেমন নরম, আমার আবু বকরও নরম। সুবহানাল্লাহ বললেন না? নবী যেই রকম নরম, আবু বকরও সেই রকম নরম। আবু বকরের গলার ভিতরে যেদিন রশি লাগিয়ে, আবু বকরের গলার ভিতরে চাদর লাগিয়ে চাদরটাকে পাক দিয়ে যেদিন নিঃশ্বাসটা বন্ধ করে দিয়েছিল, সমস্ত মক্কার কাফেরগুলো আবু বকরের গলার ভিতরে যেদিন ফাঁসির রশি লাগিয়ে, গামছা অথবা চাদর লাগিয়ে যেই দিন পেঁচা পেঁচা ফাঁস লাগিয়ে দিয়েছিল, চোখগুলো ফুলে, গালগুলো ফুলে, নিঃশ্বাস বন্ধ হয়ে ফিট লেগে পিছনের দিকে পড়লেন।
পিছন থেকে পড়ার পর তাকে শাইন করে নিয়ে যাওয়া হলো নিজের ঘরে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরেছেন, চোখ দিয়ে কিছুই দেখে না, চোখগুলো বন্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়েন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে তিনি বললেন না যে আমাকে কে মারছে, কে কাটছে, কে কি করেছে না। তিনি শুধু বললেন, আমার উপরে যে পরিস্থিতি নেমে এসেছে, তোমরা আমাকে আগা বলো আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ বলেন। আগে বলো আমার নবী কেমন আছে। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আবু বকর আমার নবীরে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। উনি ছিলেন একটু নরম, কারো উপরে প্রতিশোধ নিলেন না, একজনের কাছে শুধু চাইলেন, তিনি কে? আরো জোরে বলেন কে? মাফ করে দিলেন সবাই রে। এই জন্য নবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আর একজন গরম আছেন, হেডার নাম কি বলেন? সবাই বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, ওটার নাম কি? ওমর। এটা হলো গরম। ওমর গরম তো গরম, এমন গরম বিশ্ব নবী নিজে বসে আছেন ঘরের ভিতরে, সব বিবিগুলো নবীর সামনে এসে বিবিরা বলছেন নবী আমাকে এটা দেন, আরেকজন বিবি বলছে এটা দেন, আরেকজন বিবি বলছে ওইটা দেন। একই সাথে 9 জন বিবি একই রুমের ভিতরে নবীকে সবাই ঘেরাও করে ধরলেন। 9 জন বিবি বিশ্ব নবীজিকে নরম পেয়ে সবাই চাপাচাপি করে ধরলেন, নবী এইটা দেন, ওইটা দেন, অমুক দেন, তমুক দেন, এই দেন, সেই দেন। বিশ্ব নবী বললেন টাকা নাই, পয়সা নাই, এই টাকা পয়সা মালিক আমি বিশ্বনবী নই, যা দিয়েছি ওইটার উপরে সন্তুষ্ট থাকো, আমি কোনো কিছুই দিতে পারবো না। বিবিরা 9 জন বললেন না দিলে আজকে এই ঘর থেকেও যাব না। ইন দ্য মিং টাইম দরজার ওই পাশে থেকে একটা সালামের আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? আসসালামু আলাইকুম, একটা সালামের আওয়াজ ভেসে আসলো। বিশ্বনবীজি শুধু বললেন কে? দরজার ওই পাশে বাহির থেকে বললেন না ওমর, মানে আমি ওমর। নবী গো আপনার খাদেম। সুবহানাল্লাহ বলেন। নবী আপনার খাদেম এসেছে ওমর, আমি খাত্তাবের ছেলে ওমর এসেছি ওমর। বিশ্বনবী যখনই ওমরের নাম শুনলেন, নাম শোনার পরে সামনে তাকায়া দেখে 9 জন বিবির ভিতরে একজন বিবিও আর ঘরের ভিতরে নাই। বিশ্বনবীজি বললেন ওমর ভিতরে আসো। ওমর দরজা খুললেন, ভিতরে আসলেন। বিশ্বনবীজি ওমরকে বসানোর পরে মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর রে, বিবি আমার আর ভয় পাই তোমারে। সুবহানাল্লাহ বললেন না যে বিবি আমার বিবি আর ভয় পাই তোমারে রে ওমর। শোনে রেখো রে ওমর, তুমি এমন গরম মানুষ, তুমি যে রাস্তা দিয়ে যাও, ওই দিনই নবী ওমরকে বলেছিলেন শোনে রেখো রে ওমর, তুমি যে রাস্তা দিয়ে যাও 40 দিন পর্যন্ত ভয়ে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। আচ্ছা বলেন তো দেখি, ইসলামের জন্য এইরকম গরম মানুষের প্রয়োজন আছে না? না। আমার বাংলার জমিনের ভিতরে, আমার এই বাংলার জমিনের ভিতরে যারা আলেমদের কোমরের ভিতরে রশি লাগিয়েছে, আমার এই বাংলার জমিনের ভিতরে 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, যাকে 13 বছর কারাগারে বন্দী রাখা হয়েছে, আমার এই বাংলার জমিনের ভিতরে আলেম ওলামাদেরকে যারা নির্যাতন করেছে, যাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, ওমরের মতো যদি একজন নেতা গরম আমার বাংলাদেশে থাকতো, আলেমদের দিকে তাকানোর বাংলাদেশের কারো ক্ষমতা ছিল না। সে ওমর ছিলেন, তিনি ওমর একটু গরম বেশি না কম?
সবাই বলেন গরম বেশি না কম? নরম থাকবেন মসজিদের ভিতরে, নরম থাকবেন নিজের মায়ের সামনে, নরম থাকবেন বাবার সামনে, নরম থাকবেন উস্তাদের সামনে, কিন্তু স্বৈরাচারীর সামনে নরম থাকার কোনো সুযোগ। দিনাজপুরবাসী বলেন স্বৈরাচারীর সামনে নরম থাকার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যখন আমরা স্বৈরাচারীর সামনে তেল দিয়ে কথা বলা শুরু করেছি, সেদিন থেকে মুসলমানদের জীবন দেওয়া শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম, আবু বকর ছিলেন নরম, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গরম। নবী এবার বললেন, এই নরম আর গরমের সমন্বয়ে কালিমার পতাকা পত 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 করে উড়াইয়া দিয়েছেন তিনি কে? আমি বিশ্ব নবীও নরম, আবার আমি বিশ্ব নবীও গরম। মাক্কি জীবনে 13টি বছর আমি নরম, মাদানী জীবনে 10 বছর আমি গরম। যতদিন নরম ছিলাম ততদিন মার খেয়েছি, আর যেদিন এসে গরম হয়েছি সেই দিনই আমার হাতে মক্কা মদিনার রাষ্ট্র উঠাইয়া দিয়েছেন তিনি কে? যতদিন আমরা বাংলাদেশের মানুষ নরম ছিলাম, 17টা বছর শুধু মার খেলাম। আসতে বলেন ঠিক? বাংলাদেশের জনগণ যতদিন নরম ছিলাম, 17টা বছর শুধু আমরা মার খেলাম। একদিন শুধু গরম হলাম, পিছনের দরজা দিয়ে পালানোর মতো আর জায়গা খুঁজে পায় না। এই জন্য বাংলাদেশের জনগণকে সজাগ করে বলে যেতে চায়, এই বাংলার জমিনের ভিতরে 17টা বছর ফ্যাসিস্ট যেই সরকার ছিল, স্বৈরাচারী ছিল বাংলার জমিনের ভিতরে। যতদিন আমরা নরম ছিলাম মার খেয়েছি, যেদিন গরম হয়েছি পিছনের রাস্তা দিয়ে তাকে পালাতে বাধ্য হয়েছে। বোঝা যায় শুধু নরম থাকার নাম মুমিনের পরিচয় নয়, মাঝে মাঝে গরম হয়ে হাতের ভিতরে তরবারি ধরে ময়দানে দিন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়া দরকার, ঠিক না বেঠে? কে রে এটা? হ্যাঁ, কে তাকবীর দিল এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্য নরম এবং গরম। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? হ্যাঁ, সারা রাত ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত কথা বলা যায়, কারণ মাইক সার্ভিস একবারে 100-তে 100। এরকম মাইক সার্ভিস খুব কম পাওয়া যায়। আমি মাইকের প্রশংসা করছি, কারণ কোনো প্রেশার লাগছে না আমার কথা বলতে। চমৎকার একটা সাউন্ড। অনেক এলাকায় মাইক মাহফিল করতে গেলে যেই মাইক সারাদিন আইসক্রিম বিক্রি করছে না, মাহফিল কমিটি কম টাকার জন্য ওই মাইক আনি লাগাই দেয়। কই হুজুর আপনি ফাটায় ফেলেন। আইসক্রিম বিক্রি করা মাইক দিয়ে কি ফাটানো যায়? কথা বলেন না কেন? সানাসুর বিক্রি করা মাইক, আইসক্রিম বিক্রি করা মাইক লাগাই দেয়, দিয়া কয় হুজুর কুবান। সস্তার কথা আছে না, সস্তার কত অবস্থা হয়? হ্যাঁ, 1 কেজি বাগুন 60 টাকা, আর ও 1 কেজি বাগুন কিনছে 20 টাকা। 60 টাকা আর 20 টাকা, কয় টাকার ব্যবধান? বাড়ি নিয়ে গেছে, নিয়ে যে কয় 20 টাকা দিয়ে বাগুন কিনছি। বিবিরে কয় 20 টাকা কেজি বাগুন রান্না করো। বিবি 20 কেজির বাগুন রান্না করে দেখে যে তরকারির ভিতরে দিয়েছে। এখন জামাই তরকারি খুঁজা দেখে বাগুন নাই। কি নাই? বাগুন নাই। কয় বাগুন কই? কয় তোমার যে বাগুন 4 ভাগের 3 ভাগ পোকা লাগা। এই জন্য সস্তার 3 অবস্থা। মাইক যতটুকু সার্ভিসিং দিচ্ছে আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাইকলার জানে মানে বারাকা দান করুক। সবাই একটু বলেন আমিন। একটু বাড়া ছড়ে হাদিয়া দিয়ে দিবেন। চমৎকার মাইক দিয়েছে উনি, আলহামদুলিল্লাহ, চমৎকার। জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম, আবু বকর ছিলেন নরম। নরম এবং গরমের সমন্বয়ে কালিমা প্রতিষ্ঠিত হলো।
রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। বিশ্বনবীর মাক্কি জীবনে ছিলেন তিনি নরম, মাদানী জীবনে তিনি হলেন গরম। বিশ্বনবী নরম এবং গরম হওয়ার দুইটা যখন হলেন, তখন এই কালেমার পতাকা পথ করে উড়ল। আমাদের বাংলাদেশের মানুষ 17 বছর ছিল নরম, 17 বছর পর আমরা এখন হয়েছি গরম। এখন এই বাংলাদেশটারে স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ দান করে দিলেন তিনি কে? মিল আছে না? কথা বলেন না কেন? মিল নাই? হ্যাঁ, মিল আছে। তো আমি সেই ওমরের কথা বলছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন মানুষ, বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন আকাশের তারকা গণনা করছিলেন। বিশ্বনবীজি বললেন, আয়েশা, আকাশের তারকা গণনা করে তুমি শেষ করতে পারবে না। কি জন্য? কারণ অসংখ্য তারকা, এটা শেষ করা সম্ভব নয়। তবে যদি কোনোদিন তুমি আকাশের তারকা গণনা করতে করতে যদি কোনোদিন শেষ করে ফেলতে পারো, পারতেও পারো শেষ করতে, কিন্তু আমার একজন সাহাবী আছে, নাম হলেন ওমর, ওমরের আমল গুনে তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত আমল আমার ওমরের। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরুভূমির ভিতরে যেতেন, যখন একটা পাখিকে দেখতেন, ওমর বলতেন, পাখিরে, আজকে ওমর আমি না হয়ে যদি তোর মতো পাখি হতাম, কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেওয়া লাগতো না, বিনা হিসাবে আমাকে মাফ করে দিতেন। তিনি কে? যার আমল নামা গণে শেষ করা সম্ভব নয়, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা যখন শুনতেন, এবং এত বড় এখন আমলদার মানুষ, তিনিও মৃত্যু থেকে ভয় করতেন। উনি যদি মৃত্যু থেকে ভয় করে, দিনাজপুরবাসীর মৃত্যু থেকে ভয় পাওয়ার দরকার আছে না? না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিলেন, নাম ছিলেন আব্দুল্লাহ। কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? আব্দুল্লাহ। উনি ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন। মাদ্রাসায় ভর্তি করালেন। মাদ্রাসায় গেলেন, জামার ভিতরে ছিঁড়া ছিঁড়া কিছু অংশ ছিল। সবাই বললেন, ওমরের মতো প্রেসিডেন্টের ছেলে। কথা কি বুঝতেছেন মা? আমি এখনো আলোচনায় ঢুকি নাই, আগে ফিনিশিং দিচ্ছি আমি। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ মাদ্রাসায় গেলেন। জামাগুলো অনেক ছিল ছিঁড়া ছিঁড়া জামাগুলো দেখে অনেকেই বললেন, প্রেসিডেন্টের ছেলে নতুন জামা পরে আসে নাই, দেখো ছিঁড়া জামা পরে এসেছে, তালিযুক্ত জামা পরে এসেছে। আব্দুল্লাহর মাইন্ডে লাগলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদ্রাসা থেকে ছুটি হওয়ার আগে বাহির হয়ে চলে গেলেন, বাবার কাছে গিয়ে কান্না শুরু করলেন। ওমর বললেন, বাবারে তুমি কাঁদো কেন? কাঁদে এই জন্য, আমাকে নতুন জামা না দিলে আমি মাদ্রাসায় যাব না। কি হয়েছে তোমার? প্রেসিডেন্টের ছেলে নাকি আমি, আর আমাকে আপনি ছিঁড়া জামা পরে নাকি মাদ্রাসায় পাঠিয়েছেন, সবাই আমাকে দেখে টিটকারি করে। ঠিক আছে বাবা, নতুন জামা তোমাকে আমি আগামীকাল বানিয়ে দিব। বিবিকে ডাক দিলেন, বিবি কোনো পয়সা কড়ি আছে কি আমার আব্দুল্লাহকে নতুন একটা জামা ক্রয় করে দেওয়ার জন্য? মাসের মাঝখানে আমার মাস্টার, আমার স্যার যিনি আছেন, ওনারও মাঝে মাঝে মাসের মাঝখানে হাতে পয়সা কড়ি থাকে না, ঠিক না বেঠিক? হয় না? এরকম হয় না? হয়। চাকরিজীবী যারা চাকরি করেন, ওনাদের মাস শেষ গেলে টাকা, মাস শেষ যখন ওনারা হাদিয়া পান, যখন ওনারা টাকা পান, তখন হাতে ভরপুর টাকা থাকে, কিন্তু কোনো মাসে এমন খরচ হয়ে যায় মাঝখানে টানাটানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসের মাঝখানে নিজের বিবির জিজ্ঞাসা করলেন, বিবি আছে নাকি কোনো টাকা? অথচ কোনো উনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর খলিফা বলতে আপনারা কি বোঝেন? বাংলাদেশটা হলো 56,000 বর্গ মাইলের একটা দেশ। ওমর ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। বোঝা যায় এইরকম বাংলাদেশের মতো প্রায় 60টা বাংলাদেশের প্রেসিডেন্ট ওমর। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, ভিতরে কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিবি আছে নাকি কোনো পয়সা করি? না, নাই। দিলেই না আমি পেতাম। কই, আপনি তো কোনোদিন আমাকে দেন না, এই জন্য আমার কাছে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নিজের ছেলেকে একটা নতুন জামা বাজার থেকে কিনে দিবেন, তেমন কোনো পয়সা করে নিজের কাছেও নাই। চিঠি লিখলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন
অর্থমন্ত্রী, ওই সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল তো বেলাল, দুনিয়াতে থাকতেই তার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে যখন বিশ্বনবীজি হাঁটছেন, দেখছেন বিশ্বনবীর সামনে কে যেন খড়ম পায়ে দিয়ে হাঁটে। বিশ্বনবীজি দেখে ডান দিকেও খড়ম পায়ে দিয়ে হাঁটে, বাম দিকে খড়ম পায়ে দিয়েও হাঁটে। চতুর্দিকে যখন খড়মের আওয়াজ বিশ্বনবীজি শুনতে পেলেন, কে? এই আমার মেরাজে জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে হাঁটে, পরিচিত আওয়াজ। বিশ্বনবীজি খেয়াল করে দেখলেন এই আওয়াজটা সাধারণ কোনো মানুষের আওয়াজ নয়, এই জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে যিনি হাঁটে উনি হলেন আমার সাহাবী বেলাল। আল্লাহ বললেন, ইয়াস, আপনার সাহাবী বেলালের খড়মের আওয়াজ। আল্লাহু আকবার। এটা হলেন সেই বেলাল যার নাক ছিদ্র করা হয়েছিল, কান ছিদ্র করা হয়েছিল, নাকের ভিতরে বর্ষি আংটা লাগানো হয়েছিল। এরপরে বলা হয়েছিল, বল আল্লাহকে ভুলে যাবে কিনা। তখন বেলাল বলেছিলেন, আমার কলিজার ভিতরে এক ফোঁটা রক্ত যদি থাকে তারপরও আমি একজনার প্রতি পাগল, তিনি কে? পাগল ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন অর্থমন্ত্রী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু প্রেসিডেন্ট, যেহেতু প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসাবে ওনার একটা মাসিক বেতন ধার্য করা আছে, যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীরও বেতন আছে, ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রী ছিলেন ওমর, ওমরের প্রতি মাসে একটা বেতন ধার্য করা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখে দিলেন সালাম বিনিময় করে, বেলাল, এক মাসের বেতন আমাকে একটু অগ্রিম দাও, অগ্রিম আমার কাছে এক মাসের বেতন পাঠায়া দাও। অগ্রিম বুঝেন তো? কথা কন না কেন? অগ্রিম বুঝেন? এটা কি মাস চলে? ডিসেম্বর, আগামী জানুয়ারি। জানুয়ারি মাস না পড়তেই জানুয়ারি মাসের বেতন নিয়ে নিছেন আর কি, এটাকে কি বলে? অগ্রিম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমর তোমার কাছে বরাবর চিঠি লিখছি, আমি ওমর বলছি এক মাসের বেতন তুমি আমারে অগ্রিম পাঠাও। বার্তাবাহক মানে চিঠি লেনদেন যিনি করেন, যিনি বার্তাবাহক, চিঠিটাকে পৌঁছিয়ে দেন, ওনার হাতে দিয়ে বললেন, যাও বেলালের কাছে পৌঁছিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বার্তাবাহক বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে চিঠি এসেছে, নেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুললেন, দেখলেন সালাম, সালাম গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর চিঠি লিখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাকে এক মাসের বেতন অগ্রিম পাঠিয়ে দেন, অগ্রিম আমাকে এক মাসের বেতন প্রয়োজন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠির অপর পৃষ্ঠা খুললেন, হাতের ভিতরে কলম অথবা লেখার মতো যে কোনো জিনিস ছিল সেটা নিয়ে লিখে দিলেন, ওমর, আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর আমি বেলালকে দিতে পারেন আপনাকে এক মাসের বেতন অগ্রিম পাঠানো হবে। বাংলাদেশের 17টা বছর যিনি ছিলেন প্রধানমন্ত্রী, ওনার চিঠি পাওয়ার পরে যদি কোনো অর্থমন্ত্রী এইরকম পৃষ্ঠার অপর পৃষ্ঠায় যদি দুইটা প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে লিখে পাঠায়, 17টা বছরের ভিতরে ওই অর্থমন্ত্রীর গোষ্ঠী সহ গুম হয়ে যাইত। এত বড় সাহস! আমি প্রধানমন্ত্রী বলছি তোরে তাড়াতাড়ি পাঠায়া দিবি, আর যদি না পাঠাস আয়না ঘরে। কোন ঘর? কথা বলেন, কোন ঘর? আয়না ঘর। পৃথিবীতে যত বড় বড় জালিম ছিলেন সব জালিমদের একটা স্পেশাল ঘর থাকতো। ফেরাউনের স্পেশাল একটা জুলুমি করার ঘর ছিল, নমরুদের স্পেশালি একটা জুলুমি করার একটা কামরা ছিল। নমরুদের, ফেরাউনের, এমনকি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আব্রাহাম, সমস্ত বড় বড় জালিমদের আলাদাভাবে একটা কামরা থাকতো, যে ঘরের ভিতরে শুধু মানুষদেরকে পিডানো হতো, জুলুম করা হতো। এ যাবৎ বাংলার জমিনের ভিতরে এতগুলো সরকার গেছে, কেউ ওই রকম আয়না ঘর বানাতে পারে নাই, কিন্তু 17 বছরের জালিম আয়না ঘর বানিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, আমিও ফেরাউনের চাইতে কম নয়। ফেরাউন ছিল পুরুষ, আর এই ফেরাউন, কথা বলেন, এই ফেরাউন মহিলা। কত বড় জালিম হলে বাবাকে, নির্দোষ বাবাকে ফাঁসিতে ঝুলিয়েছে, ফাঁসিতে ঝুলানোর পরে তারই ছেলেকে আয়না ঘরে বছরের পর বছর বন্দি রেখেছে।
কত বড় জালিম হলে পারে এরকম নির্মম কাজ করতে পারে, ঠিক না বা ঠিক? আমি সময়গুলো নষ্ট করছি না, কারণ আপনারা নিজে চোখে দেখেছেন এই বিষয়গুলো, ওগুলো আমার আলোচনা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর পৃষ্ঠায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে ওমর, আমার যদি 2টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, আপনার কাছে আমি 1 মাসের বেতন পাঠিয়ে দেব। বার্তাবাহককে নিয়ে বললেন, যান ওমরের কাছে দেন। চিন্তা করে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তাবাহক এসে বললেন, ওমর বেতন পাঠাই নাই, চিঠিটাই আবার ব্যাগ পাঠিয়েছে। সুবহানাল্লাহ নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে চিঠিটা খুলে চিঠিতে লেখা আছে দেখছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, বরাবর আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ওমর আমিও একজন আল্লাহর গোলাম, আপনিও একজন আল্লাহর গোলাম। গোলাম হিসাবে আপনার কাছে বরাবর আমি বেলাল 2টা প্রশ্নের জবাব চাচ্ছি, যদি আপনি জবাবটা দিতে পারেন, আপনার কাছে আমি 1 মাসের বেতন অগ্রিম পাঠিয়ে দিব। প্রথম নম্বর প্রশ্ন হলো, ওমর 1 মাস আপনি অগ্রিম বেতন চেয়েছেন, এই জনগণ যে আপনাকে 1 মাস রাষ্ট্রপ্রধান হিসাবে চেয়ারে বসিয়ে রাখবে, এটার নিশ্চয়তা কেমনে পাইলেন আপনি? ইচ্ছা করলে তো আপনাকে আজকের ভিতরেই জনগণ ক্ষমতা থেকে নামায়া ফেলতে পারে, ঠিক না বা ঠিক? 1 মাসের বেতন আপনি নেবেন, ভালো কথা, কিন্তু আপনি এটার নিশ্চয়তা কে দিল আপনাকে যে আপনি 1 মাস পর্যন্ত রাষ্ট্রপ্রধান হয়ে থাকতে পারবেন? আমাদের যদি জনগণের পছন্দ না হয়, 1 সপ্তাহের ভিতরে আপনাকে নামায়া ফেলতে পারে। যদি নামায়া দিই, এই বেতনের ক্ষতিপূরণ কেমনে আপনি দিবেন? 1 নম্বর প্রশ্ন গেল। 2য় নম্বর প্রশ্ন করলেন, ওমর আপনি 1 মাসের বেতন অগ্রিম চেয়েছেন, আপনি বলেন তো দেখি, 1 মাসের বেতন আপনি অগ্রিম আমার কাছে চাইলেন, কিন্তু 1 মাস যে আপনি জীবিত থাকবেন এটার গ্যারান্টিটা কি? আপনি বলেন এই গ্যারান্টিটা কি যে আপনি 1 মাস জীবিত থাকবেন? হয়তো 1 মাসের ভিতরে আপনি মারা যেতে পারেন, কিভাবে আপনি 1 মাসের বেতন অগ্রিম চাইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বললেন, আমাকে একটু সময় দাও, আসছি আমি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মুসাফা করে বুকে বুকে বুক মিলাইয়া বললেন, বেলাল রে, আমি মনে করেছিলাম যে আমার ভিতরে আসলে কোনো মরণের খেয়াল কম, কিন্তু তুমি যে 2টা লাইন লিখেছো, 2টা লাইনের উত্তর দেওয়া আমি ওমর কেন, আমি ওমরের চাইতে বড় ওমরও যদি কেউ আছে, তারাও এটার উত্তর কখনো দিতে পারবে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? আরো জোরে বলেন, যাওয়ার কোনো সিরিয়াল? এই জন্য আমি বলেছিলাম একদিন, মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে বোন আমার, কেন বাঁধো দালান ঘর? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? মাহফিলে আছি, যাইতে পারবো বাড়িতে, কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? নেই। তো দোকানে কেন বসতে হবে আপনাকে? মাহফিল হলো আপনার সবচেয়ে নিয়ামতের জায়গা। আপনি যত বড়ই হন, আপনি যাই হন, কোরআনের সাথে কোনো বেয়াদবি করলে আল্লাহ তাকে কখনো মাফ করবে না। অনেক যুবকেরা এসেছেন এখানে, অনেক মধ্যবয়সীরা এসেছেন এখানে, অনেক মানুষ এখানে এসেছেন, কিন্তু এই জায়গার ভিতরে আমরা যারা সবাই এসেছি, আল্লাহ যদি সবাইকে মাফ করে দিয়ে সবাইকে মাসুম বাচ্চার মতো করে ময়দান থেকে বাহির করে দেয়, আল্লাহর কি ক্ষতি হবে? আরো জোরে বলেন, কি ক্ষতি হবে? এমন কোনো মানুষ নাই যে এখানে গুনাহ নাই? গুনাহ নাই? কথা বলেন, গুনাহ নাই? এমন কোনো মানুষ নাই যেখানে গুনাহ নাই। সব মানুষের গুনাহ আছে, যুবকদের গুনাহ আছে, মধ্যবয়সীদের গুনাহ আছে, এমনকি বৃদ্ধ বাবাদেরও গুনাহ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শুধু একবার আমার কাছে তাওবা কর, একবার শুধু আমার কাছে বল যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বলতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিতে আমি দেরি করব না। আমি রহমান, আমি রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
মুফিদ্দিন। রহমান এবং রহিম পৃথিবীর কেউ নয়, রহমান এবং রহিম একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেছেন কত গুনাহ করেছিস, আয় আমার কাছে এসে মাহফিলে বসে শুধুমাত্র বল আল্লাহ তোমার এই কোরআনের বাগানে বসেছি, মাফ করে দাও। আল্লাহ বলে চাইতে দেরি করবি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, হাতের ভিতরে একটা চামড়ার চাবুক নিতেন, চাবুক নিয়ে উনি বাকির হতেন। এলাকার ভিতরে একাকী সন্ধ্যাবেলা দেখলেন খেজুর বাগানে একজন আপনাদের মতো যুবক মানুষ। ওমর কাছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখছেন তিনি খেজুর বাগানের ভিতরে গ্লাস একটা নিয়ে কি যেন পান করে। পিছন থেকে সালাম দিলেন ওমর, সালাম নিলেন যুবক, সালাম নিয়ে যুবক অবাক হয়ে তাকিয়ে রইলেন। ওমর আপনি ওমর? হ্যাঁ আমি ওমর। চিনছো তাহলে? হ্যাঁ চিনেছি। যুবক এই অন্ধকার সন্ধ্যাবেলা তুমি খেজুর বাগানে কি পান করছো? যুবক বললেন আমার হাতে যেটা দেখছেন এটা হলো মধুর গ্লাস। কিসের গ্লাস? কথা বলেন, কিসের গ্লাস? মধুর গ্লাস। আমি মধু পান করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মধুই যদি আপনি পান করেন তাহলে আমার হাতে দেন, আমিও একটু আপনার সাথে পান করি। কারণ বিশ্বনবী মধু ওটাকে বড় পছন্দ করতেন, দেন আমিও খাই। যুবক ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, ওমর যদি খায়, আমি তো মিথ্যা বলেছি, যদিও আমার হাতের ভিতরে মদের গ্লাস, আর ওমরের হাত থেকে ৮০টা বেতের বাড়ি বাঁচার জন্যে আমি বলেছি মধুর গ্লাস। কারণ মধু খাইলে কোনো মায়ের নাই, মদ যদি খান ৮০টা বেতের বাড়ি, আমার আইন নয়, আপনার আইন নয়, ওমরের আইন নয়, ৮০টা বেতের বাড়ি মায়ের খেতে হবে আইন টাকা। যুবক তিনি বলছেন সর্বনাশ, আমি যদি এই গ্লাসটা এখন ওমরের হাতে দিই, ওমর যদি টেস্ট করে দেখে যে এইটা মদ, তাহলে তো প্রথম অবস্থায় ৮০টা বেতের বাড়ি আমাকে মারবে। আর আমি যে ওমরকে মিথ্যা বলেছি ওটার জন্য যে কী শাস্তি দিবে ওমরই ভালো জানে। আমি তো ওমরের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছি। গ্লাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের দিকে দিচ্ছেন, এই দেওয়ার মুহূর্তে ইন দ্য মিন টাইম এই যুবকটা বলেছেন আল্লাহ তাওবা করলাম, ইয়া রাব এই যে গ্লাস আমি দিচ্ছি ওমরের হাতে, এই সময় আমি তোমার কাছে তাওবা করে ফেললাম রব্বে কারীম, কোনদিন আর এক ফোঁটা মদ আমি মুখে নিব না। আল্লাহ গো তুমি আমারে মাফ করে দিও। আর যেহেতু তুমি বলেছ তাওবা যত বেশি করবে তার হাতের দোয়া নাকি তত বেশি কবুল হবে, আল্লাহ আমার তাওবাটা তুমি কবুল করে নিও, আমি কোনোদিন আর এক ফোঁটা মদ মুখে দিব না। আর ওমরের হাতে যেই গ্লাস দিলাম এই গ্লাসের ভিতরে সমস্ত আছে মদ, দয়া মায়া করে তুমি আজকে আমার এখান থেকে বাঁচায় নাও, আর এই গ্লাসের সব মদগুলোরে তুমি মধুতে রূপান্তরিত করে দাও। কি তাওবা রে ভাই, কি তাওবা এটা! যুবকদের গুনাহ নাই, একটা যুবক এখানে নাই, অনেক গুনাহ আছে। আজকে তাওবা করো, আল্লাহ মাফ করে দিবে। নামাজ পড়ো নাই, আল্লাহ বলছেন তাওবা কর, আজ থেকে শুরু কর, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ নেই? কত গুনাহ করেছিস, জিনার গুনাহ আছে, আমার কাছে তাওবা কর, আমি মাফ করে দিব। মিথ্যা কথা বলতি, হ্যাঁ তাওবা কর, আমি আল্লাহ মাফ করে দিব। কত গুনাহ আছে তোর, গুনার একটা শেষ আছে, আমি আল্লাহর দয়া এবং মায়ার কোনো শেষ না। যুবকটা যখন ওমরের হাতে দিলেন গ্লাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাস নিলেন। ইন দ্য মিন টাইম এই সময়ের ভিতরে এই যুবক তাওবা করে ফেলেছে একজনের কাছে, তিনি কে? তাওবা করে ফেললেন এবং বললেন রব আপনি আমার এই হাতের গ্লাসটার ভিতরে মদগুলোরে তুমি মধু বানায়া দাও। এছাড়া ওমর যদি টের পায় ৮০টা বেতের বাড়ি আমারে প্রকাশ্যে মারবে। আল্লাহ তাওবা করলাম, তাওবাতুন নাসুহা, আল্লাহ কোনোদিন আর এক ফোঁটা মদ খাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের
এই তাওবা এতটা কবুল হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাসটা নিয়ে গ্লাসের ভিতরে যখন আঙ্গুল দিয়ে আঙ্গুলটা জিবাই দিলেন, ওমর বলছেন মধু জীবনে বহু খাইছি, এত স্বাদের মধু আমি কোনোদিন খাই না। কারে বলে তাওবা? যে যত বেশি তাওবা করে তার হাতের দোয়া তত বেশি কবুল করে নেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্বনবী প্রতিদিন মুসলিম শরীফের বর্ণনায় ৭০ বারেরও বেশি তাওবা করতেন। প্রতিদিন আমার নবী যদি ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের অন্তত ২-১০ বার ১০০ বার পড়ার দরকার আছে না? না। যত বেশি তাওবা করবেন, যত বেশি ইস্তেগফার করবেন, যত বেশি আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ বলে তত বেশি তোর হাতের দোয়া আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল, ৪ ইমামের এক ইমাম, নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। এত বড় ইমাম ছিলেন তিনি। উনি একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ। বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ সহ যতগুলো, মুসলিম, আবু দাউদ সহ যতগুলো সিয়াসিতের ৬টা গ্রন্থ আছে, ৬টা গ্রন্থর একত্রিত যদি হাদিস করেন ৪০,০০০ হাদিস হয় না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একটা কিতাব লিখেছেন যেটার নাম হলো মুসনাদে আহমদ। মুসনাদ আহমদের এই কিতাবের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল একাই ৪০,০০০ হাদিস উনি লিখেছে। সুবহানাল্লাহ বলেন। ৪০,০০০ হাদিস ওনার মুখস্থ ছিল। চিন্তা করেন কত বড় ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার একটা গ্রন্থের ভিতরে লিখেছেন, আমি হাদিস সংগ্রহ করার জন্যে আমি এক এলাকা থেকে আর এক এলাকায় রওনা দিতাম। আমি এক এলাকা থেকে আর এক এলাকায় রওনা দিয়ে পাড়ি দিতাম হাদিস সংগ্রহ করার জন্যে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল পৌষ এবং মাঘ মাসের শীতের রাতে, এখন যেইরকম ঠান্ডা ঠিক এইরকম ঠান্ডার সময় আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আমার ঘর থেকে বাহির হয়ে গেলাম হাদিস সংগ্রহ করার জন্যে। দূর এলাকায় বাহির হয়ে আমি একটা মসজিদের ভিতরে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিব নামাজ শেষ করে আবার এশার নামাজ পড়লাম। এশার নামাজ শেষ করে মসজিদের ভিতরে ঘুমানোর জন্য ব্যবস্থা নিলাম। একজন মুয়াজ্জিন এসে বললেন, হুজুর এখানে ঘুমানো যাবে না, আপনি বাহির হন। আমি বললাম, বাবা আমাকে অল্প একটু সময় দাও, কারণ আমি তো ফজর নামাজের মুসল্লি, আমি এই জায়গায় ফজরের নামাজটাও পড়বো। কয় না, আপনাকে বসতেও দেওয়া যাবে না, ঘুমাইতেও দেওয়া যাবে না, আপনি উঠেন। বাহির করে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি অনেক চেষ্টা করলেন, কিন্তু মসজিদের মুয়াজ্জিন উনাকে বসতে দিলেন না, ঘুমাইতেও দিলেন না। উনি কিতাবের বোঝাটা কাঁধের উপরে করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। পৌষ আর মাঘ মাসের শীতের রাত, কুয়াশা ঘন। ১ সপ্তাহ আগে আপনাদের এলাকায় যেরকম কুয়াশা ছিল, ঠিক সেই রকম ঠান্ডার রাত। ইমাম আহমদ ইবনে হাম্বল থুরথুর থুরথুর করে কাঁপছেন, মুরব্বী মানুষ। গিয়ে দেখেন রাস্তায় ৪ রাস্তা একত্রিত হয়ে, যেটাকে চৌমোহনী বলা হয়, এইরকম চৌমোহনীর ভিতরে সাব বুন খাব্বাস। সাব বুন খাব্বাস মানে একটা রুটি বিক্রেতা, একজন যুবক বসা। যুবক বসে বসে তিনি রাস্তার ভিতরে রুটি বিক্রি করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, রাতের বেলা অন্তত এই রুটি বিক্রেতার চুলার পাশে পাশে বসে বসে হয়তো সময়টা আমার কাটাইয়া দি, দেখি যুবক অনুমতি দেয় কিনা। সালাম দিলেন। সাব বুন খাব্বাস মানে এই যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক সালাম নিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবারে আমি মানুষ দূর এলাকা থেকে এসেছি, অনেক দূর এলাকা থেকে এসেছি বাবা, আমি বৃদ্ধ মানুষ, আমি একটু তোমার ওই চুলার পাশে বসে একটু আগুনের তাপ নিতে চাই, তুমি যদি অনুমতি দাও আমি ফজর নামাজ পর্যন্ত তোমার এই চুলার পাশে বসতে চাই, অনুমতি কি আছে? যুবক বললেন, হালান ওয়াসাহালান, খুশ আমদেদ, অসুবিধা নাই, আপনি আসেন, আপনি বসেন, আপনি বসলে কোনো সমস্যা নাই, কারণ আমার এই চুলা রুটি সেকার জন্য চুলাটা সারা রাত জ্বালানো থাকে, আপনি বসতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার গরম তাপ নেওয়ার জন্য সেখানে একটু হালকা বসার ব্যবস্থা করলেন। বসলেন তিনি।
ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কিতাব বাহির করলেন, কিতাব পড়ছেন, লক্ষ্য করে দেখছেন যেই যুবক রুটি বানায়, এই যুবক রুটির যখন খামির নেয় তখন পড়ছে আস্তাগফিরুল্লাহ, যখন রুটির খামিরটা বেলে তখন পড়ছে আস্তাগফিরুল্লাহ, যখন রুটিটা বানায় তখন আস্তাগফিরুল্লাহ, রুটি যখন তাপার উপরে দেয় তখন পড়ছে আস্তাগফিরুল্লাহ, তাপা থেকে নিচে নামে তখন পড়ছে আস্তাগফিরুল্লাহ, বিক্রি করে তখন পড়ছে আস্তাগফিরুল্লাহ, টাকা নিয়ে যখন রাখে তখন আস্তাগফিরুল্লাহ। আউয়াল তো আখির, শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবারে দীর্ঘ সময় পর্যন্ত আমি দেখছি তুমি সব কাজের শুরুতে দেখছি আস্তাগফিরুল্লাহ 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 তুমি পড়ছো। যুবক মুস্কি হাসি দিয়ে বলছেন, হ্যাঁ হুজুর, আমি সব কাজের শুরুতেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা দোয়া কবুলকারী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আমার হাতের দোয়া কবুলকারী বানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যা চাই, চাইতে দেরি হয়, আমার হাতের দোয়া কবুল করতে দেরি করেন না। তিনি কে? যা বলি তাই কবুল, যা চাই তাই কবুল, এমন কোন জিনিস নাই যা আল্লাহ আমার কবুল করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চিন্তা করলেন, সর্বনাশ, সেটা তো সাহাবীদের জামানার কথা, সাহাবীরা চাইলে আল্লাহ কবুল করতেন, তোমার মতো মানুষ রুটি বিক্রেতা, যা চাও সব কবুল হয়। যুবক বলছে, হ্যাঁ হুজুর, যা চাই সব কবুল হয়, এতদিনে যা চেয়েছি সব কবুল হয়েছে, একটা ছাড়া। কয়টা? কথা বলেন, কয়টা? একটা শুধু কবুল হয় নাই, একটা কবুল হয় নাই, বাকি সবগুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বাড়লো। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, জানতে চাইলেন, বাবারে ওই জিনিসটা কোনটা? ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বারবার জিজ্ঞাসা করছেন, তখন যুবক বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কথায়, যুবক বলছেন যে হুজুর শুনেন, এই জামানার ভিতরে একজন ইমাম আছে, সেই ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জামানার ভিতরে অনেক বড় একজন ইমাম আছেন যার নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, হাজার হাজার হাদিস যার মুখস্থ। এই মানুষটাকে দেখার জন্যে আমি আবার আল্লাহর কাছে বহুবার হাত তুলে বলেছি, আল্লাহ আপনি আমাকে একবার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ করায়া দিয়েন, এবং আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি পর্যন্ত আমারে নিয়ে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দেওয়ার মতো আমার একটু সুযোগ করে দিয়ে। বহুবার আমি আমার আল্লাহকে বলেছি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়ে উনার কপালে যাতে একটা চুমা দিতে পারি। কেমন জানি সব দোয়া আমার কবুল হয়, এই দোয়াটা কেমন জানি আমার কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন। যুবক বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? আমার এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবারে চিন্তা করতে হবে না, তোমার এই দোয়াটাকেও কবুল করে নিয়েছেন। তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাতে সালাম দেওয়ার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি পর্যন্ত তোমাকে যেতে হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে 450 মাইল পায়ে হাঁটায়া তোমার চুলার পাশে সারা রাত বসায়া রেখেছে। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জন্য আমি বলছি যুবকেরা, তাওবা যদি করেন হাতের দোয়া বেশি কবুল হবে, তাওবা যদি করেন গুনাহগুলো মাফ করে দিবেন। তিনি কে? তাহলে আজকের এই মাহফিলটা হলো আমাদের তাওবার মাহফিল, আজকের এই মাহফিলটা হলো আমাদের গুনাহ মাফের মাহফিল। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেয়, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে যদি কোনো ব্যাখ্যা না হয় এটার হক কখনো আদায় হয়? আর একটু আওয়াজ দিয়ে বলেন, এটার হক আদায় হয়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বুঝিয়ে বলছেন বান্দারে ভয় করো ওই দিনটাকে যেই দিন ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, পাড়াপড়শি থাকবে না, আত্মীয় স্বজন কোনো কিছুই থাকবে না, খালি হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। তবে হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমার একটা ছায়া থাকবে, সেইটা হলো আরশের ছায়া। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের দিন সেখানে জায়গা করে দিবেন। তিনি কে? প্রথম নাম্বার হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ইনসাফওয়ালা নেতা। কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জায়গা দিব। আরশের ছায়া ছাড়া সেই দিন আর দ্বিতীয় কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে? সবাই বলেন, সবাই বলেন, খুঁজে পাওয়া যাবে? সেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না। ওই কিয়ামতের ময়দানে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলবো, আবু বকর দেরি করো না, তাড়াতাড়ি তুমি চলে যাও। 2.5 বছর তুমি রাষ্ট্র পরিচালনা করেছো, 2.5 বছর রাষ্ট্র পরিচালনার ভিতরে আমি তোমার ভিতরে ইনসাফের কোনো ঘাটতি পাই নাই। ইমামুল বকরের মতো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রীকে আরশের ছায়ার নিচে ঢুকায়া দিবেন। তিনি কে? কোন আবু বকর? 2.5 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। 2.5 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কোনোদিন 1 পয়সা এদিক থেকে ওই দিক করেন নাই। নিজের বিবি একদিন বললেন, আবু বকর আপনি হলেন প্রেসিডেন্ট, আপনি হলেন এমন একজন প্রেসিডেন্ট, আপনি একদিন আমাকে পায়েস খাওয়ানোর একটু ব্যবস্থা করেন। আবু বকর বললেন, বিবিরে শোনো, রাষ্ট্রের ভিতরে চূড়ান্তভাবে অভাব অনটন চলছে, দেখেন নিজের বিবি পায়েস খাইতে চাইলেন, নিজের বিবিকে কিভাবে বোঝাচ্ছেন? বিবি, রাষ্ট্রের ভিতরে অসংখ্য অভাব, অসংখ্য অনটন চলছে, আমি এখন তোমাকে পায়েস খাওয়াতে পারবো না, অন্তত কোনোদিন যদি রাষ্ট্রের পরিস্থিতি ভালো হয় পায়েস খাওয়াবো। আজকের মতো তুমি আমারে মাফ করে দাও, কোনোদিন যদি সুযোগ হয় পায়েস খাওয়াবো, যেই দিন রাষ্ট্রের অভাব অনটন দূর হয়ে যাবে। অথচ উনি ছিলেন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট মানুষ। বিবি চিন্তা করলেন, ঠিক আছে, যদি সুযোগ হয় আমি নিজেই বিবি ব্যবস্থা করে পায়েসের ব্যবস্থা করব। 1 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এইরকম একটা পায়েসের বাটি নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই যে নেন, পায়েস খান। পায়েস চিনেন? কথা কন না কেন? পায়েস চিনেন? কি দিয়ে হয়? কি দিয়ে? হ্যাঁ, পায়েস খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই পায়েসটা কোথায় থেকে এলো? বিবি বলছেন, আমি কোথাও থেকে আনি নাই, আমি নিজেই ঘরের ভিতরে রান্না করেছি, আমাদের নিজের ঘরে আজকে রান্না হয়েছে পায়েস। আবু বকর বললেন, আমি তো পায়েসের কোনো বাজার করি নাই, কিভাবে বাজারের ব্যবস্থা হলো? বিবি এবার বলছেন, কান খাড়া করে শুনেন, কারে বলেন বিল আদাল, কারে বলেন ইমামুল আদেল, কারে বলে ন্যায়পরায়ণ নেতা, কারে বলে ন্যায়পরায়ণ সম্রাট, কারে বলে ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী। দেখেন, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, বিবি আমি তো পায়েসের বাজার করি নাই, কিভাবে আমার ঘরে পায়েস রান্না হলো একটু আমারে বোঝাও। বিবি বলছেন, স্বামী, প্রতিদিন ইলিফের চাল রাষ্ট্রীয় খাজানা থেকে, যেখান থেকে আমাদের প্রতি রাষ্ট্রভাবে চাল আমাদের ঘরে ঘরে পাঠানো হয়, রাষ্ট্রীয় খাজানা থেকে যে চালগুলো আমাদের ঘরে ঘরে প্রতিদিন দিয়ে দেওয়া হয়, এই চাল থেকে আমি প্রতিদিন আমার পরিবারের খরচের চাল থেকে 1 মুষ্টি করে চাল আমি উঠিয়ে রেখেছি। 30 দিনে 30 মুষ্টি চাল আমি উঠিয়ে রেখে দিয়েছি।
কিন্তু আমি বুঝতেও দিই নাই, সংসারও চলেছে, কোনো অসুবিধা হয় নাই। 30 দিনে 30 মুষ্টি চাল আমি উঠিয়ে রেখে 30 মুষ্টি চাল আমি একত্রিত করে প্রায় 2.5 থেকে 3 কেজি ওজন হয়েছে। এই চালগুলো আমি 2.5 থেকে 3 কেজি চাল বাজারে বিক্রি করে একটু আতপ চাল, একটু গুড়, একটু চিনি, একটু কিশমিশ, একটু বাদাম নিয়ে পায়েস রান্না করেছি। বাস এতটুকুই, আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা নাই। আবু বকর বলছেন, বিবি পায়েস রাখেন। পায়েস রাখলেন, চলে গেলেন। যেখান থেকে ইলিপের চাল আসে রাষ্ট্রীয় খাজানায় চলে গেলেন, ডাক দিলেন প্রহরীকে, আসো। আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, শোনো বাবারা, আগামীকাল থেকে আমার ঘরে রেশনের যে চালগুলো পাঠানো হয়, এই রেশনের যে চাল আমার ঘরে পাঠানো হয়, এই রেশনের চালের যতটুকু আমার ঘরে পাঠাও, ওখান থেকে 1 মুষ্টি চাল উঠায় নিয়ে রাষ্ট্রীয় খাজানায় জমা রেখে দিও। সুবহানাল্লাহ বলবেন না? সবাই অবাক হয়ে গেলেন। আবু বকর কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাবা, এতদিন পর্যন্ত আমার ঘরে 1 মুষ্টি করে চাল বেশি গেছে, আমি বুঝতে পেরেছি আমার বিবি 1 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার চালাতে পারে। অতএব 1 মুষ্টি চাল আমার পরিবারে বেশি দেওয়ার দরকার নাই, ওই চালটা রাষ্ট্রীয় খাজানায় জমা রেখে দিও। কারে বলে? ইমামুল আদেল। চলে গেলেন দুনিয়া থেকে আবু বকর। আসলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন 19 থেকে 20 করেন নাই। কেমন ছিলেন ইমামুল আদেল, কেমন ছিলেন রাষ্ট্রপরায়ণ, কেমন ছিলেন রাষ্ট্র পরিচালক, কেমন ছিলেন নেতা, কেমন ছিলেন প্রেসিডেন্ট, কেমন ছিলেন তিনি প্রধানমন্ত্রী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওমর, কিয়ামতের ময়দানে তোমাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, এদিকে আসো। ওমর রে, ওই যে আরশের ছায়ার নিচের যে গেট দেখা যাচ্ছে, বিনা অনুমতিতে আমার আরশের ছায়ারে গেট দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ছিলে ইমামুল আদেল, তুমি ছিলে ন্যায়পরায়ণ শাসক, তুমি ছিলে ন্যায়পরায়ণ সম্রাট। কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে জুমার দিন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। জুমার দিন যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, একজন সাহাবী এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বাটা ধরে টান দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায়া ফেলছে। আল্লাহু আকবার বলবেন না? রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর খলিফা, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বাটা টান দিয়ে, জুব্বা ধরে টান দিয়ে ওমরকে বসিয়ে দিয়েছেন। বসিয়ে দিয়ে বলছেন, ওমর, কথার জবাব না দেওয়া পর্যন্ত আপনি এই মসজিদে নববীতে কোনো খুতবা দেওয়া যাবে না। আপনি খুতবা দিলেও আপনার পিছনে নামাজ আমি পড়ব না, আগে জবাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন, খুতবা বন্ধ করলেন। ওমর বললেন, ঠিক আছে, আপনি বলেন ভাই, আপনার কি প্রশ্ন? সাহাবী বলছেন, ওমর, রেশন থেকে, মদিনার রেশন থেকে সবাই আমরা রেশনের কাপড় একটা করে পেয়েছি। কয়টা? কথা বলেন, কয়টা? একটা করে কাপড় পেয়েছি রেশনের। আমিও পেয়েছি একটা, আবার আলীও পেয়েছে একটা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছে একটা। সবাই একটা একটা করে কাপড় আমরা পেয়েছি। কিন্তু এত ছোট রেশনের কাপড়টা আমরা পেয়েছি। আমাদের জামাগুলো আমরা লম্বা বানাতে পারি নাই, আমাদের জামাগুলো হাঁটু বরাবর হয় নাই, একেবারে ছোট ছোট জামা আমরা আমাদের বানাতে হয়েছে। কিন্তু আমার, আমি দেখছি আপনার যেই জামা, এই জামাটা অনেক লম্বা, আপনার মাথা থেকে একদম ঘাড় থেকে পায়ের টাকনু পর্যন্ত এত লম্বা আপনি জামা বানাইছেন। বোঝা যায় রেশনের কাপড় কিন্তু আপনি একটা নেন নাই। কয়টা নিছে? জোরে বলেন, কয়টা? নিশ্চয় আপনি 2টা নিয়েছেন রেশনের কাপড়। যেহেতু আপনার হাতের উপর দিয়ে রেশনের কাপড় সমস্তগুলো বিতরণ হয়েছে, আপনি 2টা কাপড় নিয়েছেন, আমাদেরকে দিয়েছেন একটা করে। আপনি 2টা নিয়েছেন, একটা চুরি করেছেন। চুরি করা জামা পরে যদি খুতবা দেন, এই ইমামের পিছনে ইক্তাদা করার আমার মতো সাহাবীর কোনো প্রয়োজন? সবাই বলেন, কোনো প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিয়ে বললেন, এই প্রশ্নের জবাব
আমি ওমর দিব না এই প্রশ্নের জবাব, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। আমি প্রশ্নের জবাব দিব না। আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ আসো নাকি বাবা তুমি ঘরে? মসজিদে। আব্দুল্লাহ পিছন থেকে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন সালাম, সবাইকে সালাম দিলেন। ওমর বললেন বাবা আমার জামাটা লম্বা হলো কি কারণে? আব্দুল্লাহ তুমি এবার ঘটনাটা বর্ণনা করো। আব্দুল্লাহ বলছেন আমার বাবা ওমর কোনো চোর নয়, আমার বাবা ওমর কোনো চুরি করে নাই। শুনে রাখো মদিনার জনগণ, রেশনের কাপড় তোমরাও যেইভাবে একটা করে পেয়েছো, আমি আব্দুল্লাহ আমিও পেয়েছিলাম একটা রেশনের কাপড়। আমি দেখেছি আমার বাবা 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট মানুষ, অথচ উনি এমন একটা জুব্বা গায়ে দেয় যে এই জুব্বার জায়গায় জায়গায় ছিঁড়া, এই জায়গায় জায়গায় ছিঁড়া জুব্বাতে আবার তিনি সেলাই করে তালি লাগায়। একটা মাত্র ছিলেন জুব্বা, জুমার দিনে ধুয়ে দিতেন, অর্ধেক শুকাতো অর্ধেক শুকাতো না। এই জুব্বাটা পরে আবার তিনি জুমা মসজিদে খুতবা দেওয়ার জন্য দাঁড়াতেন। অর্ধেক শুকাতো অর্ধেক শুকাতো না এই জামাটা পরে, মাঝে মাঝে ছিঁড়া। রেশনের কাপড় যখন ওমর পেলেন, আমি আব্দুল্লাহ রেশনের কাপড় পেলাম। ছেলে হয়ে আমার এতটুকু সামর্থ্য নাই যে আমার বাবাকে আমি একটা নতুন জামা কিনে দিব। চিন্তা করলাম রেশনের কাপড় অন্তত আমি আমার বাবাকে হাদিয়া দিই। 2টা কাপড় মিলিত করে আমার বাবা ওমরের জামাটা আমি আব্দুল্লাহ বানিয়ে দিয়েছি। আমার কাপড় আর আমার বাবার কাপড়, 2 কাপড় একত্রিত করে আমার বাবার জামাটা একটু লম্বা হয়ে গেছে। আমার বাবা চোর নয়, আমার বাবা কোনো চুরি করে নাই। সাহাবী দাঁড়িয়ে বলেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর আপনি যেইভাবে আমি সাহাবীকে সম্মান দেখিয়েছেন, আল্লাহ যেন জাতির ভিতরে আপনাকেও সম্মানের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ওমর বুঝতে ভুল করেছি, আপনার মতো নেতাকে আপনি খুতবা দেন, জীবন যাবে, আপনার পিছনে নামাজ পড়া ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? কারে বলে ইমামুল আদেল, কারে বলে ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায় পরায়ণ শাসক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ঘরের ভিতরে অফিস রুমে, যেই ঘরের ভিতরে উনি রাষ্ট্রীয় হিসাব নিকাশগুলো করতেন, ওই ঘরের ভিতরে বসেছেন। বিবি দরজায় এসে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। বিবির সালামটুকু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছেন। বিবি বাহির থেকে বলছেন ওমর আমিরুল মুমিনিন আপনি যদি অনুমতি দেন আমি আপনার বিবি আপনার ঘরে প্রবেশ করতে পারি। অনুমতি দিলেন, প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখালেখির কাজে ব্যস্ত। বিবি বলছেন ওমর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। ওমর বলছেন বিবি কি রকম কথা? বিবি বলছেন ওমর পারিবারিক সাংসারিক পরামর্শ নিয়ে আমি এসেছি আপনার সাথে কথা বলার জন্যে। ওমর বলছেন বসো। বসতে দিলেন। ওমর ফু দিয়ে সামনের চারাক বাতিটা জ্বালানো ছিল, চারাক বাতি নিভিয়ে দিলেন। চারাক বাতি পানি দিয়ে জ্বলে না? না, পানি দিয়ে জ্বলে। তা আপনারা বলতেছেন না কেন? চারাক বাতি কি দিয়ে জ্বলে? তেল দিয়ে জ্বলে, কেরোসিনের তেল, ডিজেল তেল অথবা যে কোনো তেল দিবেন, চারাক বাতি জ্বলবে। চারাক বাতি ওমর ফু দিয়ে নিভিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চারাক বাতি এটা নিভিয়ে দিলেন, নিজের বিবি কষ্ট পেলেন। কষ্ট পেয়ে বললেন আহ আপনি আমার স্বামী, স্বামী হওয়ার পরেও চারাক বাতি বন্ধ করে দিয়ে অন্ধকারের ভিতরে আপনি আমাকে পরামর্শ করার জন্য অনুমতি দিচ্ছেন। আমি ওমর আপনার বিবি মনে বড় কষ্ট পেলাম। এবার ওমর বলছেন বিবিরে মনে কষ্ট নিও না। কেন কষ্ট নিব না আপনি বলেন? ওমর বলছেন বিবি শোনো, আমি যে রাষ্ট্রীয় কাজ করছিলাম এগুলো জনগণের কাজ। জনগণের কাজ করার জন্যে আমার সামনেই চারাক বাতিটা আমাকে দেওয়া হয়েছে রাষ্ট্র থেকে। এই রাষ্ট্রের তেল 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের সমস্ত টাকা দিয়ে কেনা। বিবি জনগণের রাষ্ট্রীয় টাকা দিয়ে তেল যদি আমি তোমার ব্যক্তিগত পরিবারের সমস্ত পরামর্শ শোনার জন্য জ্বালাই,
কিয়ামতের দিন আমি ওমরকে একটা ফাঁসি গলায় লাগিয়ে টেনে নিয়ে এনে আমাকে জিজ্ঞাসা করা হবে, ওমর, রাষ্ট্রীয় তেল দেওয়া হয়েছিল তোমাকে, আর তুমি তোমার বিবিকে নিয়ে তোমার সংসারের পরামর্শ করছিলা, আজকে হিসাব না দিয়ে তুমি ওমর পালাতে পারবা না বিবিরে। কিয়ামতের দিন আমি ওমরকে ওই দিন কেউ কোনোদিন বাঁচাতে পারবে না। কারে বলে বিলা আদাল? সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইমামুল আদিল, রাষ্ট্রপ্রধান ইমামুল আদিল, তিনি ছিলেন ন্যায়পরায়ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংসারের কাজও করতেন, নবীও করতেন। বিবি একদিন বললেন, ওমর, ঘরের ভিতরে পানি নাই, কূপ থেকে পানি আনেন। কথা বুঝতেছেন আপনারা? কূপ থেকে পানি আনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কলসি নিলেন, কলসি নিয়ে চলে গেলেন কূপ থেকে পানি আনার জন্যে। কূপের ভিতর থেকে পানি উঠালেন, কলসের ভিতরে পানি ঢাললেন, কলসটা মাথার উপরে নিয়ে অর্ধ পৃথিবীর খলিফা তিনি নিজের ঘরের দিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন প্রশ্নকারী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন, দেখলেন কূপের কিনারায় ওমর আছেন, দৌড় দিয়ে চলে গেলেন সেখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে কলসিটা নিয়ে হেঁটে হেঁটে আসছেন নিজের ঘরের দিকে। প্রশ্নকারী সাহাবী তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন ওমর, আমি একটু আপনার সাথে একটা বিষয়ে জানতে চাই, প্রশ্ন করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, তুমি প্রশ্ন করো, অসুবিধা নাই। কি প্রশ্ন? এবার সাহাবী কথা বলা শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাটা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট যখন পার হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথার উপর থেকে কলসিটা নিয়ে হাঁটুর উপরে রাখলেন। সাহাবী প্রশ্নকারী বলছেন, ওমর, হাঁটুর উপরে না রেখে আপনি কলসিটা একটু মাটির উপরে রেখে দেন, আপনারও ভালো লাগবে, আমারও কথা বলতে একটু সুবিধা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, এটা আমি পারবো না, নিচে রাখতে পারবো না। সাহাবী বললেন, কেন ওমর? নিচে রেখে যদি আপনি আমার সাথে একটু কথা বলেন, কলসিটা হাঁটুর উপরে রাখলে তো আপনার কষ্ট হচ্ছে, নিচে রাখে আমার সাথে কথা বলেন। ওমর বলছেন, শোনো রে বাবা, কলসিটা যদি আমি নিচে রাখি, কলসির নিচে কিন্তু কিছু মাটি লেগে যাবে, আর ওই মাটিটা কিন্তু আমার বাড়ি পর্যন্ত চলে যাবে। কিন্তু যার জমিনের উপরে কলসি আমি রাখবো, ওনার জমিনের মাটি আমি ওনার অনুমতি ছাড়া যে নিয়ে চলে গেল। নাম্বার 1 গেল। দ্বিতীয় নাম্বার, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন বয়সে ইবাদত করে কার? জিবরিল আলাইহিস সালাম। যদিও হাদিসটি দুর্বল, তারপরেও আমাদের এখান থেকে শিক্ষা আছে, নেন। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে আসলেন। রাসূল বললেন, ভাই জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পাওয়ার কি রকম দিয়েছেন? জিবরিল বললেন, নবী গো, এত চোখের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, সব ফোঁটা বৃষ্টি আমি জিবরিল গুনতে পারি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, আমি জিবরিল সব ফোঁটা বৃষ্টি গুনে ফেলতে পারি। রাসূল বললেন, আচ্ছা ভাই জিবরিল, কোন জিনিসটা তুমি গুনতে পারো না? আছে নাকি এমন কোন জিনিস? জিবরিল বললেন, হ্যাঁ আছে। কি? জিবরিল বললেন, নবী, আপনার যুবক যে উম্মতগুলো আল্লাহু আকবার বলে যখন সেজদা দেয়, যুবক বৃদ্ধদের কথা কিন্তু বলেন নাই, আপনার যুবক উম্মতগুলো যখন আল্লাহু আকবার বলে যখন সেজদা দেয়, আপনার যুবক উম্মত আল্লাহু আকবার বলে যখন সেজদা দেয়, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরিল কিন্তু গুনতে পারি। কিন্তু আপনার যুবক উম্মত যখন আল্লাহু আকবার বলে সেজদা দেয়, ওই একটা সেজদায় যে আমার আল্লাহ কতগুলো নেক যুবকের আমলনামায় দান করে, আমি জিবরিল গুনেও শেষ করতে পারি না। এখন বলেন, যৌবন বয়সে ইবাদত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য দ্বিতীয় নাম্বার, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়সে নামাজ ধরেছে, যৌবন বয়সে ইবাদত করা শুরু করেছে,
কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যুবক তুমি যেহেতু যৌবন বয়সে ইবাদত আমার করছিলা, যাও আজকে আরশের ছায়ার নিচে ঢুকে যাও। সুবহানাল্লাহ নাই? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যে পিছনে যে মসজিদ, ওই মসজিদের সাথে যাদের কলিজাটারে ঝুলায়া দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন তাকে, বান্দা আরশের ছায়ার নিচে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলে। আরশের ছায়ার নিচে ঢুকলে কি হবে শোনেন। আরশের ছায়ার নিচে যখন আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, সেখান থেকে বাহির করে আর বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো লাগবে না। আরশের ছায়ার নিচে যারা একবার ঢুকে যাবে, হাউজে কাউসারের পানি পান করবে, বিচারের নিকাশ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবে, ওরা টেরও পাবে না যে কোন দিক দিয়ে বিচার শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার ভিতরে ঘোষণা দিবেন, যারা আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষেরা জায়গা পেয়েছো, সোজা জান্নাতের গেট খোলা আছে, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ, তার ভিতরে 3 শ্রেণীর মানুষদের কথা বললাম। একজন হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ সম্রাট, প্রধানমন্ত্রী, নেতা। দ্বিতীয় নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকরা যৌবন বয়সে দাড়ি ছেড়েছে, যৌবন বয়সে মসজিদ ধরেছে, যৌবন বয়সে আল্লাহর ইবাদত করার জন্য খুব চেষ্টা করছে এই যুবকেরা। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের কলিজাটারে ঝুলিয়ে দেওয়া হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, মসজিদের সাথে কলিজা ঝুলানো মানে 2টা কারণ। এক, মসজিদের একটা বাতির প্রয়োজন দিয়ে দিলেন, মসজিদের একটা ফ্যানের প্রয়োজন দিয়ে দিলেন, মসজিদের 1000 ইটের প্রয়োজন দিয়ে দিলেন, মসজিদের একটা প্রস্রাবখানার প্রয়োজন দিয়ে দিলেন, মসজিদের সাথে যা যা দরকার দিয়ে দিলেন। এই হলো একটা কলিজাটা ঝোলানো। আর একটা মুফাসসির বলেন, জোহর নামাজ পড়েছেন, আসর নামাজ কখন গিয়ে পড়বেন, আসর পড়লেন, মাগরিব আবার কখন যাবেন, মাগরিব পড়লেন, এশা আবার কখন পড়বেন, এশা পড়ে আবার বাড়িতে এসেছেন, রাতের বেলা অন্তত 10 বার ঘড়ির দিকে তাকায়, ফজরের ওয়াক্ত পার হয়ে গেল নাকি, ফজরের ওয়াক্ত পার হয়ে গেল নাকি। ফজরের সময় যখন আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে শুনতে দেরি হয়েছে, দাঁড়াইতে শুরু দেরি হয় নাই, দৌড় দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করেছেন। আল্লাহ বলছেন এই 2টা হলো কলব, এই 2টা হলো মসজিদের সাথে কলবটাকে ঝুলিয়ে দেওয়া। যারা ঝুলিয়ে দিয়েছেন তাদেরকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ঢুকাইয়া দিবেন। তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিজেই বললেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনটাকে, যেই দিন কার সামনে দাঁড়াতে হবে। আরো জোরে বলেন কার? তবে আল্লাহ বলছেন ভয় তাদের নাই। 7 শ্রেণীর মানুষদের কোনো ভয় থাকবে না সেই দিন। যারা আরশের ছায়ার নিচে সোজা ঢুকবে, সেখান থেকে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ জানাবে আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ভিতরে আমাদেরকে কবুল করে নেয়। বলেন আমিন। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে চলেন আমরা মোনাজাতের দিকে যাব। আমার আলোচনা কি কি পয়েন্ট ছিল এখন আমি বিস্তারিত বলে আলোচনা শেষ করে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। প্রথম নম্বর আলোচনা ছিল আমাদের মৃত্যু কখনো কাউকে ছাড়বে না। দ্বিতীয় নম্বর পয়েন্টে আলোচনা ছিল মৃত্যুর আগে তাওবা করতে হবে, তাওবা করলে যতই গুনাহ হোক মাফ করে দিবেন। তিনি কে? আল্লাহ। তৃতীয় নম্বর আলোচনা ছিল মৃত্যু হওয়ার পর আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, কিন্তু উঠার সময় কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কিন্তু 7 শ্রেণীর মানুষের কোনো ভয় থাকবে না। তার ভিতরে 1 নম্বর ইমামুল আদেল, ন্যায়পরায়ণ যারা শাসক, ন্যায়পরায়ণভাবে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন। দ্বিতীয় নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়সে ইবাদত করেছে কার? আল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যারা আজকেই মসজিদের জন্য 1000 2000 3000 5000 টাকা দিলেন এবং মসজিদে 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়বেন। এই শ্রেণীর 7 শ্রেণীর মানুষের কিয়ামতের ময়দানে কোনোদিন কোনো ভয় ভীতি থাকবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আমল থেকে আমাদের প্রত্যেককে নেক আমল অর্জন করে দুনিয়া ছাড়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। চলেন আমরা মোনাজাতের মাধ্যম দিয়ে আমরা আলোচনা এখানেই ইতি টানছি। রাত অনেক হয়েছে, যদিও আমার আলোচনা করার অভ্যাস 9:30 থেকে 10টা, আমার উঠতে দেরি হয়েছিল 11টা। যতটুকু আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু